আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে আলোচনা করব ইউএইতে যারা ড্রাইভিং লাইসেন্স নিতে চান অথবা মোটরসাইকেলের লাইসেন্স নিতে চান। তাদেরকে কি করতে হবে, কোন স্টেপ ফলো করতে হবে বা কিভাবে করলে তারা সহজে ড্রাইভিং লাইসেন্স কিংবা মোটরসাইকেলের লাইসেন্সটা নিতে পারবে বা কত টাকা খরচ হবে। সম্পূর্ণ বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, শেয়ার করে আপনার বন্ধু-বান্ধবদের জানিয়ে দিবেন। ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে পরবর্তী যেকোনো ভিসার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে আসি। অনেকেই ড্রাইভিং লাইসেন্স বলেন, ভাই কন্টাকে কত নেবেন, কন্টাকে কত করাবেন বা কন্টাকে দিলে কিভাবে হয়, কন্টাকে দিলে আমাদের আসলে কোনো ইয়া থাকবে না, ভয় থাকবে না, আমরা তো কন্টাকে দিয়ে দিচ্ছি। এই ধরনের চিন্তা ভাবনা আছে, তাদেরকেও নিয়েও আজকের ভিডিওতে আলোচনা করব। প্রথমে বলি, ইউএইতে ড্রাইভিং লাইসেন্স কিংবা মোটরসাইকেলের লাইসেন্সের জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাকে আই টেস্ট করাতে হবে। আই টেস্ট করানোর পর আই টেস্টে পাস হলে আপনি যেকোনো ড্রাইভিং সেন্টার কিংবা ড্রাইভিং স্কুলে গিয়ে ফাইলটা ওপেন করে নেবেন অথবা আপনি নিজেই পারবেন। যদি আবুধাবি বা দুবাই ছাড়া অন্যান্য স্টেটের হন, তাহলে আপনি ঘরে বসে সফটওয়্যার থেকে আপনি নিজেই ফাইল ওপেন করতে পারবেন। তো ফাইল ওপেন করার পর আপনাদের প্রথম কাজ হচ্ছে স্কুলে যাবেন। স্কুলে গিয়ে সেখানে প্রথমে থিওরি ক্লাস হয়। থিওরি ক্লাস, সেটাতে আপনার প্রায় ১১০০ টাকার মতো খরচ হয়। প্রথমে ড্রাইভিং ফাইল খুলতে আপনি কোনো টাইপিং থেকে যদি খোলেন তাহলে ২৫০ টাকার মতো আপনার ফিজ আসতে পারে, ঠিক আছে? আর আইটিএস এর ক্ষেত্রে ১০০ টাকা। মোটামুটি ৩৫০ টাকার ভিতরে আপনার ফাইল আর আইটিএস হয়ে যাবে। তারপরে থিওরি ক্লাসের জন্য যাবেন। থিওরি ক্লাসের ডেটটা নিয়ে নিবেন। থিওরি ক্লাস হয়তো ২ থেকে ৩ দিন হইতে পারে। সেখানে আপনার খরচ হতে পারে ১১০০ থেকে ১২০০, ঠিক আছে? হয়তো আপনি দ্রুত নিতে চাইলে ওগুলো আরেকটু বাড়তে যায়। কিন্তু লিগ্যাল এমনি সাধারণত ১১০০ থেকে ১২০০ বা ৯০০ এরকম খরচ হয়। মানে ওই আকার ভেদে আরকি, মোটরসাইকেল আর গাড়ির ক্ষেত্রে এটা ভিন্নতা থাকে। এটা এটা তেমন কঠিন জিনিস না। অনেকে এটাকে অনেক কঠিন মনে করে, ভাই কিভাবে পাস করব? একদম ইজি। আপনারা আসলে ক্লাস করবেন। ক্লাস করার পর যখন পরীক্ষার হলে যাবেন তখনই আসলে বুঝে যাবেন। এটা আসলে অনেক সহজ এবং শুধু একটু মেন্টালিটি দিয়ে আপনার কাজ করতে হবে। এ হচ্ছে মূল কথা। আর ক্লাসগুলোতে আপনার মনোযোগ দিয়ে ক্লাসগুলো করতে হবে। থিওরি ক্লাস হচ্ছে আপনার আইন কানুন শিখাবে, আপনার এই যে কোন চিহ্ন দিয়ে কি, কোন চিহ্ন আসলে কিভাবে কি করবেন, কোন চিহ্ন দিয়ে কোন দিকে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, কোন চিহ্ন দিয়ে আপনাকে থামানোর কথা বলা হয়েছে, এই জিনিসগুলো থিওরি ক্লাসে শেখানো হবে এবং পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে? এই পরীক্ষায় পাস না করলে আপনাকে আবারও ৩০০ ৩৫০ দিরহাম দিয়ে আবারও ক্লাস নিতে হবে, তারপর পরীক্ষা দিতে হবে। তারপর পাস করার পর আপনাকে মোটরসাইকেলের ক্ষেত্রে আপনি প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য নিবেন, অ্যাপয়েন্টমেন্ট নিবেন, ঠিক আছে? সেখানে আপনাকে পে করতে হবে ১৯০০ দিরহাম থেকে ২৫০০ দিরহাম পর্যন্ত। মানে আপনি ১৯০০ দিরহাম আপনার তারা যে ডেটটা দিবে ওই ডেটের মধ্যে আপনি যাই করলে তাহলে ১৯০০ দিরহাম বা ২০০০ দিরহামের ভিতরে হয়ে যাবে। আর যদি আপনি আগায় নিতে চান বা আপনি দ্রুত চান বা আপনার ইচ্ছা মতো টাইম নিতে চান, তাহলে সেক্ষেত্রে আরো টাকা বাড়তি দিতে হবে তাদের আ চাহিদা অনুযায়ী আরকি, ওইখানে যা নিতে চায়। ঠিক আছে? তারপরে মোটরসাইকেলের এটা হয়ে গেলে, প্র্যাকটিক্যাল ক্লাস হয়ে গেলে মানে আপনি ওইখানে কিন্তু আপনাকে শিখাবে না যে আপনি মোটরসাইকেল শিখেন। যারা শিখে যাবে তাদেরকে শুধু প্র্যাকটিস করানো হবে। সেখানে রাউন্ড বোর্ড থাকবে বা আপনার জিগজ্যাগ থাকবে, আপনার এইড থাকবে। এগুলা আপনাকে সেখানে প্র্যাকটিস করানো হবে। এটা করার পর আপনাকে সরাসরি ডাইরেক্ট ফাইনাল টেস্টটা হবে ভিতরে। সেখানে একটা রাউন্ড বোর্ড থাকবে, একটা ইউটার্ন থাকবে, একটা আপনার জিগজ্যাগ থাকবে, একটা এইড থাকবে। এতটুকু বাস। মোটরসাইকেলের ক্ষেত্রে এতটুকু এনাফ। এটা যদি আপনি মানে সাহস নিয়ে কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি ফার্স্ট শেষ, মোটরসাইকেল লাইসেন্স আপনি পেয়ে গেছেন। গাড়ির ক্ষেত্রে আসেন, থিওরি ক্লাস পাস করার পর আপনাকে প্রথমে আবার করতে হবে প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য, ঠিক আছে? প্র্যাকটিক্যাল ক্লাসে আপনার সেখানে একটু বাড়তে যায়, ২০০০ থেকে সর্বোচ্চ ৩০০০ পর্যন্ত এরকম একটা যায়, অ্যামাউন্ট যায়। কি কারণে? সেটা আপনার নির্ধারণ করবে আপনি কতদিন আগাচ্ছেন বা কতদিন আগায় ডেটটা নিচ্ছেন, আপনার ইচ্ছা মতো কতটা টাইম নিচ্ছেন, এটার উপরে নির্ভর করবে, ঠিক আছে? এরপরে আপনাকে সেখানে প্রথমে গাড়ি শিখাবে। প্রথমে কিন্তু ভার্চুয়ালি যে আছে জিনিসটা আছে ওইটা দিয়ে শিখাবে। ওইটা শিখানোর পর আপনাকে
ওইখানে বড় স্কুল মাঠ থাকে না, স্কুলের যে মাঠ থাকে ইউইতে, ওই মাঠের মধ্যে আপনাকে আস্তে আস্তে সেখানে শিখানো হবে। ঠিক আছে? তারপর শিখানোর পর আপনাকে পার্কিং টেস্ট দিবে। পার্কিং টেস্টের আগে আপনাকে ব্রিজের একটা থাকে, টেস্ট থাকে, ওটাও করাবে। ঠিক আছে? এই কাজগুলো পার্কিং টেস্টে যখন আপনি পাস হয়ে যাবেন, তখন আসবে আপনার মূল যে জিনিসটা আছে, মানে আপনাকে একটা প্রথমে কিছুদিন ট্রেনিং নিতে হবে। ট্রেনিং বলতে বাইরে রোডের ভিতরে আপনাকে অবশ্যই যেটা ৮০ দিরহাম ৭০ দিরহাম করে ঘন্টায় শেখানো হয়, এটা নিতে হবে। ঠিক আছে? এটা নেওয়ার পর এটা যখন আপনি একদম প্রস্তুত হয়ে যাবেন, আসলে আপনি ড্রাইভিং পরীক্ষা দিতে প্রস্তুত, তখন আপনি আপনার ট্রেনিং কার্ডটা নিবেন তাদের কাছ থেকে, যাদের কাছে ট্রেনিং করেছেন তাদের কাছ থেকে ট্রেনিং কার্ডটা নিবেন। তখন আপনি আপনার পরীক্ষার জন্য যে ডেটটা নিতে হয় ওই ডেটটা নিবেন। ওই ডেটটা নিতে আপনার ওইদিকে ১৫০ টাকা খরচ হবে, তারপরে আরো কিছু টাকা খরচ হবে। মোটামুটি আপনার ২৫০-৩০০ টাকার ভিতরে হয়ে যাবে। ঠিক আছে? এরপরে ডেটটা নেওয়ার পর ওই ডেটে আপনি শুধু সেখানে পরীক্ষা দিয়ে আসবেন। কিন্তু এখানে কথা আছে, আবুধাবির হলে বিষয়টা অনেক সহজ হয়। অন্যান্য স্টেটে আপনার খুবই কঠিন। মোটরসাইকেলের ক্ষেত্রেও বাইরে আপনাকে টেস্ট দিবে, বাইরে রোড টেস্টও করানো হবে, তারপর পার্কিং টেস্টও করানো হবে, সবকিছু করানো বাইরে মোটরসাইকেলের ক্ষেত্রেও। অন্যান্য স্টেটে গাড়ির লাইসেন্সও কষ্ট, এবং কি আপনার মোটরসাইকেলের লাইসেন্সও কষ্টকর। আবুধাবির হলে সবচেয়ে সহজ হয়। তো আবুধাবির যদি হন, আপনার প্রথম ট্রাইতে যদি আপনি ফার্স্ট হয়ে যান তো ফার্স্ট, আর না হলে দ্বিতীয় ট্রাই আপনাকে আবার নিতে হবে, আবার কি ট্রেনিং করতে হবে কিছু, তারপরে দ্বিতীয় ট্রাইতে, সর্বোচ্চ দ্বিতীয় ট্রাই তৃতীয় ট্রাইতে কিন্তু হয়ে যায় আবুধাবিতে। আর অন্যান্য স্টেটে ৪-৫টা ট্রাই, ৭টা ট্রাই, ১০টা ট্রাই পর্যন্ত দিয়ে ফেললেও অনেক সময় হয় না অনেকের। ঠিক আছে? তো এটা হচ্ছে যে মূল প্রসেস একদম A to Z। এর ভিতরে আপনার ড্রাইভিং লাইসেন্স নিতে, মানে লিগ্যালি প্রথম ট্রাইতে যদি হয়ে যায় সম্পূর্ণ আপনার ৫,০০০ ৫,৫০০ এর ভিতরে হয়ে যায়। এর বেশি লাগে না। আর যদি দ্বিতীয় ট্রাই নিতে হয় আর কিছু খরচ হয়। কিন্তু এখানে কথা আছে, যখন আপনি ট্রাইটা সামনের দিকে আগাবেন, ট্রাই আরো আগায় নিয়ে আসবেন বা বিভিন্ন ডেট আগাবেন, তখন আপনার টাকাটা কিন্তু বেশি খরচ হয়। ৬ থেকে ৭,০০০ দিরহাম খরচ হয় ওইভাবেই মূলত। ঠিক আছে? আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, যার কারণে ক্ষমা প্রার্থী। আরেকদিন আপনাদেরকে বুঝাবো আসলে আ কিভাবে ফাইল টাইল ওপেন করবেন, নিজেরা কিভাবে ফাইল টাইল ওপেন করবেন, সম্পূর্ণ বিষয়টা আরেকদিন দেখাই দেব ইনশাআল্লাহ। তো আবারও বলতেছি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে পরবর্তী যেকোনো ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।